জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যার প্রতিবাদী স্লোগান নজর কেড়েছে গণমানুষের, বিশেষ করে ভারত বিরোধী অবস্থানের কারণে যিনি নির্মাণ করেছেন স্বতন্ত্র পরিচয়, তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। আমার ওয়ার্ডে ধরলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন। তার এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজনৈতিক নেতারা যেমন উদ্বিগ্ন, তেমনি শঙ্কিত সাধারণ মানুষ। তিনি মানুষের কথা বলছেন, জনগণের কথা বলছেন, দেশের সার্বভৌমত্বের কথা বলছেন। তিনি দেশে চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলছেন। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছেন, যার বদলতে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায়, তারা আমি মনে করি যে পরিকল্পিতভাবে ওনাকে এই হত্যার চেষ্টা করেছে। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে সেখান থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে রাজনীতির মাঠে আলোচনায় আসেন এই তরুণ। এদেশে সাধারণ একজন রাজনীতিবিদে যদি এরকম এই অবস্থা হয়, তাহলে একজন সাধারণ জনগণে কী হবে, এটাই অবশ্যই আমি প্রশ্ন করব। তার সর্বোচ্চ শাস্তির দাবি আমরা সকলেই চাই হোক। যে সে কোন দল থেকে বিলংস করতেছে সেটা প্রথম দেখার বিষয় না, প্রথমত দেখার বিষয় হচ্ছে সে একজন মানুষ। বাংলাদেশ সরকার আমাদেরকে এখন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না। এখন আমি সেফ না, আপনিও সেফ না, কেউই সেফ না। হাদির ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলছেন, এই ঘটনায় সরকারের ভূমিকায় তারা মোটেও সন্তুষ্ট নন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢেলে সাজানোর পরামর্শ তার। কী কারণে তাকে গুলি করা হলো, এইগুলো আমরা জানতে চাই। ফলে এই যে হত্যা চেষ্টা, এটার মধ্য দিয়ে আসলে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে, প্রার্থীদের, বিশেষত তরুণ প্রার্থীদের, যে আমরা কেউ নিরাপদ না, এবং সেক্ষেত্রে আমরা যখন প্রচারণায় যাব তখন আমাদের সাথে একই ধরনের ঘটনা ঘটতে পারে। যারা চিহ্নিত সন্ত্রাসী, যাদের বিরুদ্ধে মামলা আছে, তারা জামিনে ছাড়া পেয়েছে অতীতে, এখনও পাচ্ছে, এবং এর ফলেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। যদি তাদের ব্যাপারে সরকার শক্ত থাকতো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে আমরা সুস্পষ্ট ব্যর্থতা দেখতে পাই। বিশেষত স্বরাষ্ট্র উপদেষ্টা এতদিন তো যেরকম যা হওয়ার হয়েছে, কিন্তু তফসিলের পরে এখন এই প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আছেন, তিনি মোটেও এইটা নিরাপত্তা দিতে পারবেন এরকম আমাদের কাছে মনে হয় না, এবং আমরা মনে করি যে এই পদে তাকে রিপ্লেস করে অন্য কাউকে দেওয়া উচিত, আরও শক্ত এবং ক্যাপেবল কাউকে দেওয়া উচিত। আমরা যারা জেলায় রাজনীতি করি, ঢাকার বাইরে, সেখানে অবস্থা আরও ভয়াবহ। আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু প্রশাসন, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই তার অবস্থাই অত্যন্ত শেকি, ফলে প্রশাসনও এটার একটা অভিঘাত আছে। প্রশাসনও আমরা দেখতে পাচ্ছি যে সঠিক সিদ্ধান্ত কিংবা শক্ত অবস্থান, দলমত নির্বিশেষে যে অপরাধী তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া, এটা নিতে পারছে না। ওসমান হাদিকে গুলির ঘটনায় হামলাকারীর বিচার চেয়ে একাট্টা সব রাজনৈতিক দল। তাদের দাবি, কোনো অজুহাতেই যেন আগামী নির্বাচন বানচাল না হয়, আর এটি নিশ্চিত করাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। তানজিন অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।